রাত পোহালেই কালী পুজো। আমি আজ তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা, আমার গ্রাম কৃষ্ণপুর, সেখানের লাঘাটা শ্মশানের কালী পুজো। তো প্রত্যেকবারের মতো আমরা এবারেও এসে গেছি পুজো দেখতে। তো আমরা গ্রামে পৌঁছে প্রথমে ভাবলাম একবার মায়ের মূর্তিটা দেখে আসি, কারণ মায়ের মূর্তি এবারে যেটা নিয়ে আসা হয়েছে সেটা জয়পুর থেকে নিয়ে আসা হয়েছে, ওখানে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। আর মা এখন সবসময় মাকে দেখা যাবে, মায়ের প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়, মাকে প্রত্যেক দিনই দেখা যাবে। আগে যেটা হতো, আগে মাটির মূর্তি নিয়ে আসা হতো কদিনের জন্য, 2 দিন বা 3 দিনের জন্য, এই কদিনের জন্য নিয়ে আসা হতো, তারপরে মায়ের মূর্তি বিসর্জন করে দেওয়া হতো। এবারের ক্ষেত্রে সেটা নয়, এবারে মাকে একেবারেই ওখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, যাতে ভক্তরা যদি দূর দূরান্ত থেকে আসে দীপাবলি ছাড়াও ওরা অন্য দিন এসেও দর্শন করতে পারে। তোমরা যারা এখানে আসতে চাইছো কীভাবে আসবে বলে দিই। তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে লোকালে করে এসে ডানকুনি স্টেশনে নামবে। স্টেশন থেকে কালীপুর হয়ে কৃষ্ণপুর লাঘাটা শ্মশান বললে তোমাদের অটো বা টোটো ছেড়ে দেবে। আর বাইকে এলে তোমরা রামকৃষ্ণবাটিতে এসে রামকৃষ্ণবাটি লায়ন্স ক্লাবের ডান দিক থেকে তোমরা এলে এই রুটটা যেটা দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে, এই রুটটা ধরে তোমরা এই কৃষ্ণপুর লাঘাটা শ্মশানে তোমরা এসে যেতে পারবে। সাতটা গ্রামের মানুষ একত্রে মিলিত হয়ে এই পুজোটা করে। আর বাকি যা ডিটেলস আমাদের লাগবে আমরা এই পুরোহিতের থেকে, এই মন্দিরের পুরোহিতের থেকে বাকিটা আমরা জেনে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে, আমার এটা জন্মভূমি, আমার গ্রাম তো, আর এখানে কালকে পুজোও দিয়ে গেছি। তো আপনি এই মন্দির সম্পর্কে কিছু বলুন, আপনি যতটুকু জানেন আপনি বলুন। এই মন্দিরটা অনেক প্রাচীন। আমার বাবা এখানে পুজো করতেন প্রায় 32 বছর। আচ্ছা। তারপরে বাবার বয়স হলো, অন্য ব্রাহ্মণ একটা আসছে, সেও প্রায় 28-30 বছর পূজা করেছেন, পূজা পাঠ করেছেন। এবার ওনারও বয়স হলো। এখন এই গ্রামেরই কয়েকজন আমাকে 8 বছর আগে ধরে নিয়ে 8 বছর মায়ের সেবা করছি, এই অবধি বলতে পারি। তবে মা জাগ্রত আমাদের। মায়ের কাছে ভক্তিভাবে প্রার্থনা করলে ফল পাওয়া যায়। বহুকাল আগে যেরকম দেখেছেন এখন তো নিশ্চয়ই কিছু না কিছু অনেক উন্নত, অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত, অনেক লোকের উপকার হয়েছে। তারা এসে মায়ের যথাযথ সেবার ব্যবস্থা করছে, সাধ্য অনুযায়ী চলছে। আর এই যে লাগোয়া, এই যে দেখা যাচ্ছে এই যে সরস্বতী খাল বা সরস্বতী নদী, এই সম্পর্কে কি বলবেন? এটা তো চাঁদ সদাগর এখান দিয়ে যাতায়াত করতেন, যেখানে মা চণ্ডীর মন্দির করেছেন, মাকড়দা করেছেন, চণ্ডীতলায় করেছেন। হ্যাঁ, এটা তো আগে নৌকা চলাচল হতো, এখন আস্তে আস্তে খালে পরিণত হয়েছে। আর নতুন মন্দিরে মায়ের যে মূর্তিটা দেখা যাচ্ছে, ওই মূর্তিটা আমরা যখন ইচ্ছা এসে দর্শন করে যেতে পারি না? কোনো টাইমিং আছে? দর্শনও করতে পারেন, ছবিও তুলতে পারেন, কেউ বাধা দেবেন নেই। আচ্ছা। আর মানে আরতি কখন হয়? প্রত্যেকদিন কি আরতি হয়? প্রত্যেকদিন 7:30 থেকে 9টার মধ্যে আরতি হবে। হ্যাঁ, আর সকালে হয় আরতি, পূজা হয় ওই 8টা থেকে 9:30টার মধ্যে হয়ে যায়। আর পুরনো মন্দিরে কি মায়ের মূর্তি নতুন করে আসছে না ওই মূর্তিটা? না, ওই মূর্তিটা, এখানে আর নতুন করে মূর্তি আসবে না। আচ্ছা আচ্ছা, মানে আমরা ওই মাকে তো অপমান করা হবে। আর যেহেতু প্রস্তর মূর্তি, সেহেতু একে তো বিসর্জনও দেওয়া যাবে না, থাকবে। আমার পরিবর্তে অন্য কেউ এসে পুজো সেবা দেবে, আবার কি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শীতকালের কুয়াশা আর উড়ন্ত তুবড়ির ধোঁয়া, এই দুটো মিলিয়ে তোমাদের একটা আলাদাই ভাইবস দেবে, এটুকু আমি তোমাদের বলতে পারি।
তো তোমরা যারা এখানে আসবে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর এই যে এখন দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মেন ব্রিজ, যেটা আগে ছিল না, আগে বাঁশের সাঁকো ছিল। এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে। আর দুদিকে দেখছো যে দুদিকে জলাশয়টা, এটা অ্যাকচুয়ালি জলাশয় নয়, এটা সরস্বতী নদী ছিল, এখন খালে পরিণত হয়েছে পরিচর্যার অভাবে। তবে এই জল থেকেই কিন্তু স্নান করে মায়ের বেদিতে অনেকেই জল ঢালে। আর এই যে সবুজ যে জায়গাটা দেখছো, সবুজ রঙের যে ঘরটা আছে, সেই সবুজ রঙের ঘরটাতে আগে মায়ের পুরনো মূর্তি থাকতো। পাশে আরও নতুন নতুন কিছু জিনিস তৈরি হয়েছে, যেমন জলের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। মায়ের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ। এই মন্দিরটা নতুন মন্দির তৈরি করা হয়েছে। আর তার পাশে সরস্বতী খালের গায়ে, মন্দিরের গায়ে উনুন নতুন তৈরি করা হয়েছে, যেটা পার্মানেন্ট উনুন। সেখানেই আর কি একটা বড় কড়া দিয়ে 1000 জনের ভোগ একসাথে রান্না করবে। আমি দেখাচ্ছি, তোমরা আগে পরিবেশটা দেখে নাও। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গার এই যে কড়াটা, এই কড়াতে 1000 জনের রান্না একসাথে করা হয়। সামনেই দীপাবলি, সেই জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে। ওখানে কাঠগুলো রাখা হয়েছে, এইখান দিয়ে ভোগগুলো হবে। আর পাশে পিছন দিকেই আছে প্রচুর জমি, চাষের জমি, যেখানে প্রচুর চাষবাস করা হয়। চাষ করে এখান থেকে কিছু ফসল নিয়েও মায়ের পুজোতে দেওয়া হয়, মায়ের ভোগ রান্নার সময় এগুলো কাজে লাগানো হয়। এই জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। প্রথম দিনে মায়ের আরাধনা করা হয়, কালকে দীপাবলি যেমন, কালকে আরাধনা করা হবে মায়ের, পরের দিনও আরাধনা করা হবে, কিন্তু তার সাথে ভোগের ব্যবস্থা করবে, বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এবছর কী করাবে আমার কোনো আইডিয়া নেই তেমন। তবে এইটা রাত্রের পরিবেশ, তোমাদের আগে থাকতে দেখিয়ে দিই, যাতে তোমরা এখানে আসো, এখানে এসে এই সুন্দর পরিবেশটা এনজয় করো। এখন এই মুহূর্তে নির্জন আছে, তবে সেই নির্জনতার কাটানোর দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম। আর সাথে বলে রাখি, দীপাবলিতে এখানে এলে এর লাগোয়া আরও 3টে পুজো হয়, মাইতিপাড়া, দলুইপাড়া আর জানাপাড়া, আটচালা। এইগুলো দেখতে ভুলবে না। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটা অবশ্যই জানাবে, এখানে এসে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর শেয়ার করে দিয়ে সবাইকে এই জায়গায় আসার সুযোগ করে দেবে। আমি চাই তোমরা এই জায়গাতে আসো, এসে তোমরা খুব এনজয় করো। আর দীপাবলির জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। সাবধানে থেকো, ভালো থেকো। বাজি তোমরা অবশ্যই ইউজ করো, কিন্তু যাতে তাতে কারোর প্রবলেম না হয় সেটা একটু মাথায় রেখেই বাজিগুলো ইউজ করো।